আমরা যে হাদিস থেকে আলোচনা করছি ধৈর্য, সেই হাদিসটা হচ্ছে এরকম: যে ব্যক্তি আজাদ বা মুক্ত সে সর্বাবস্থায় মুক্ত, এবং যে আজাদ, দুনিয়াতে আজাদ, সে আখিরাতেও আজাদ। তখন এই আজাদির অর্থ আমরা খোঁজার চেষ্টা করেছি। আজাদির অর্থ খুঁজতে গিয়ে আজাদির বিপরীত অর্থাৎ বন্দিত্ব, বন্দিত্ব আমরা স্টাডি করেছি প্রিভিয়াস কিছু ক্লাসে। এবং তখন এই বন্দিত্ব, আপনার কেউ কমেন্টে ইরান বিষয়ে কোয়েশ্চেন করছেন, এটা হলো একটা ক্লাস। এই ক্লাসে ইরান বিষয় হবে না, আমি ইরান বিষয়ে আজকে লাইভে যেতে পারি, তখন আপনারা ইরান বিষয়ে প্রশ্ন করতে পারেন। তো বন্দিত্ব কতভাবে হয়, এবং আমরা দেখেছি যে সকল পাপ এবং সকল বন্দিত্ব, দিস থিংস ক্যান বি ট্রেসড ব্যাক টু হিউম্যান বডি, এবং মানুষের শরীরেই গাদাব এবং শাহওয়াত অর্থাৎ রাগ এবং কামনা বাসনা যৌনতা এগুলো শরীরের মধ্যে কাজ করে। যেইভাবে মানুষ ধীরে ধীরে এলেম থেকে ইমানের স্তরে উন্নীত হয় এবং তারপর আরও উপরের স্তরে উন্নীত হয় আধ্যাত্মিক যাত্রায়, তার বিপরীত ক্রমে মানুষ আস্তে আস্তে এমনকি বুদ্ধিমত্তাকে অন্ধকারে পর্যন্ত নিয়ে যায়। এটা ধাপে ধাপে কীভাবে হয় সেটা আমরা প্রিভিয়াসলি ইনভেস্টিগেট করেছি। প্রথমে সগিরা গুনাহ দিয়ে শুরু হয় এবং এটার কন্টিনিউয়েশনের পর কবিরা গুনায় মানুষ পৌঁছে যায় এবং তারপরে ইমান দুর্বল হয়। দীর্ঘদিন কবিরা গুনার ভিতরে অভ্যস্ততা তৈরি করলে মানুষের নিরাপত্তা, ঐশী নিরাপত্তা চলে যায়, এটাতে সে আর কনভিন্স থাকে না, সে ঐশী শাস্তিকে বাস্তব মনে করে না, যার ফলে সে কবিরা গুনাহ কন্টিনিউ করতে থাকে। এর ফলে তার বুদ্ধিমত্তা অন্ধকার হয়ে যায়, সে অনেক কিছু বোঝে না। আমরা এখন যেমন দেখতে পাচ্ছি যে পশ্চিমারা ইসলামী ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদের অনেক কিছু তারা বুঝতে পারছে না, মানে ইসলামী ইরান সোসাইটিটাকে তারা বুঝতে পারছে না, বেলায়েতে ফকিহ কনসেপ্টটা তারা বুঝতে পারছে না, ইসলামের যুদ্ধের কনসেপ্ট, ইসলামের শাহাদাতের কনসেপ্ট, এই জিনিসগুলো তারা অ্যাকচুয়ালি বুঝতে সক্ষম না। আপনি তাদের কথাবার্তা শুনলে দেখবেন, বা আমি যদি ইউএস পলিসি পেপার, আমি এটা আপনাদেরকে দেখিয়েছি কিনা, আপনাদের এই সমস্ত জিনিস পড়া উচিত বাই দ্য ওয়ে। এই যে দেখেন, এটা একটা ইউএস পলিসি পেপার, হুইচ পাথ টু পার্সিয়া, অপশনস ফর আ নিউ আমেরিকান স্ট্র্যাটেজি টুয়ার্ড ইরান। এগুলো আপনি যখন পড়বেন আপনি দেখবেন যে সিআইএ অফিসিয়ালস, অনেক বছরের অভিজ্ঞ, তারা যখন ইসলামী ইরানকে নিয়ে অ্যানালাইজ করছে এবং মন্তব্য লিখছে, তখন কিভাবে তারা মুসলমানকে বুঝতে পারছে না, তারা ইসলামিক ফিলসফি, আইডিওলজি, মোটিভেশন, ইমোশন এগুলোকে বুঝতে পারছে, মিসরিড করছে। এগুলো তারা পড়ছে কিন্তু মিসরিড করছে। এরকম মিসরিড করার একটা অংশ আমি আপনাদেরকে দেখাই। অর্থাৎ বুদ্ধিমত্তা যখন অন্ধকার হয়ে যায় তখন অনেক কিছু তারা বুঝতে পারে। আপনার মনে হবে যে ইউএস রিসার্চ পলিসি, মানে পলিসি অপশন রিসার্চ করে, এটা তো অনেক জ্ঞানীগুণী লোক, বিশাল গবেষক, তারা কেন ভুল বুঝবে বা তারা কেন মিসরিড করবে খামেনেইকে? আপনি দেখেন আমাদের শহীদ খামেনেই সম্পর্কে কি লিখেছিল আজকে থেকে কত বছর আগে, এটা 2009 সালের পেপার। এই পেপারে কি লিখেছিল এরা, কিভাবে মিসরিড করেছে? যেহেতু এতে বুদ্ধিমত্তা অন্ধকারে নিমজ্জিত, অতএব তারা আমাদের চেয়ে ইন্টেলেকচুয়ালি ইনফিরিয়র অবস্থায় থাকে, অনেক কিছুই তারা অনুধাবন করতে সক্ষম হয় না। এইটা আমি এক মিনিট, আমি এখান থেকে বের করি। ইমাম খোমেনির একটা কথা তারা বলেছে, ওইটা আমি বের করে দিই, দাঁড়ান। a very hard target. দেখেন ইমাম খোমেনিকে তারা কিভাবে রিড করেছিল,
সেটা আগে দেখেন, তারপর তারা আবার সাইদ আলী খামেনিকে কীভাবে রিড করেছে। এটা আমি এই জায়গাতে আনতে চাই যে এদের বুদ্ধিমত্তা যে অন্ধকার হয়ে গিয়েছে, যেটা আমাদের একজন সাধারণ মুসলমান, অনেক কিতাবাদি না পড়া সাধারণ মুসলমান যে জিনিসটা বুঝতে পারে, বুদ্ধিমত্তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া ব্যক্তি সে যত বড় পলিসি রিসার্চ সেন্টারেই জব করুক, সে ওটা বুঝতে সক্ষম হয় না। যেমন ইমাম খোমেনি সম্পর্কে কি বলছে: The problem of formulating an effective new US policy toward Iran starts in Tehran. Since the 1979 Islamic Revolution, much of the Iranian leadership has harbored considerable antipathy toward the United States. Ayatollah Sayyid Ruhollah Musavi Khomeini himself saw the world as a Manichaean struggle between good and evil, with Iran standing as the champion of good and of Islam synonymous concepts in his mind. অর্থাৎ ইমাম খোমেনি, মরহুম ইমাম খোমেনির চিন্তায় যা কিছু ভালো তাই ইসলাম, এবং ইরান হচ্ছে এই সকল ভালোর নেতৃত্বে। এটুকু পর্যন্ত তারা ইমাম খোমেনিকে এটুকু রিড করতে পেরেছে। অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ এভরিথিং ইভিল, এবং ইমাম খোমেনি আমেরিকাকে সকল খারাপির নেতৃত্বে দেখেছে। This set of beliefs lay at the core of his thinking and became a foundational element in the philosophy and claims to legitimacy of the regime. তারপরে এটা এটুকু ঠিক রিড করছে। এরপরে রাহবারের ব্যাপারে দেখেন, আমাদের শহীদ রাহবার সম্পর্কে লিখেছে: Khomeini's successor, Ayatollah Ali Khamenei, may or may not share his predecessor's hatred of America, but his words and deeds indicate that he is deeply suspicious, even fearful, of the United States. আজকে আমাদের এই রাহবার আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি শহীদ, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। 12 দিনের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান যুদ্ধের নেতৃত্ব তার সৃষ্ট পরিকল্পনায়, তার দিয়ে যাওয়া পরিকল্পনা এবং তার হাতে তৈরি নেতাদের হাতে এই বর্তমান যুদ্ধ পরিচালিত হচ্ছে। তা আপনাদের কাছে আমি এই প্রশ্নটা করি, এই যে এত মানে সিআইএ অফিসিয়াল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির 30 বছর সেখানে জব করা গবেষক, সে যখন সাইদ আলী খামেনি সম্পর্কে এই কথাটা লেখে যে খোমেনির যে দৃষ্টিভঙ্গি, আয়াতুল্লাহ আলী খামেনি সেই দৃষ্টিভঙ্গি আমেরিকার ব্যাপারে শেয়ার করে না, নাও করতে পারে। অর্থাৎ এটা শিওর না যে খোমেনির মতো কট্টর কিনা। খোমেনি কট্টর আমেরিকা বিরোধী ছিল, সে আমেরিকাকে সকল খারাপির নেতৃত্বে দেখত এবং ইরান এবং ইসলাম এগুলোকে সকল ভালোর নেতৃত্বে দেখত। খামেনেই সিমিলার দৃষ্টিভঙ্গি পোষণ নাও করতে পারে, তার মানে কনফিউজড, তার মানে তারা খামেনিকে রিড করতে পারে না। যে কোনো মানুষ, যে কোনো ইরানি, যে কোনো মানুষ ইরানের বাইরে যারা ইমাম খোমেনিকে চিনেছে এবং সাইদ আলী খামেনিকে চিনেছে, তারা চোখ বুঝে বলবে যে খোমেনি আর খামেনির মধ্যে আমেরিকার ব্যাপারে আদর্শগত, চিন্তাগত, স্ট্র্যাটেজিক কোনো পার্থক্য নাই। কিন্তু এই জায়গায় তারা কেন ভুল মিসরিড করছে? মেবি দে টুক সাম হিন্টস যে পরমাণু আলোচনায় তো খামেনি কিছুটা ছাড় দিয়েছে, অমুক জায়গায় তো খামেনি কিছুটা লিবারেল হয়েছে, তাহলে মনে হয় সে আমেরিকাকে, এই যে দেখেন এর পরের বাক্যে বলছে বাট হিজ ওয়ার্ডস অ্যান্ড ডিডস ইন্ডিকেট, অর্থাৎ খামেনির কথা এবং কর্ম কিসের ইঙ্গিত করে যে হি ইজ ডিপলি সাসপিশাস, সে খুব সন্দেহ করে আমেরিকাকে, ইভেন ফিয়ারফুল, এমনকি সে আমেরিকাকে ভয় পায়। অর্থাৎ তারা আমাদের রাহবারের কথাকর্মকে এভাবে রিড করেছে যে এই লোকটা আমেরিকার ব্যাপারে সন্দেহ পোষণ করে, ট্রাস্ট করে না আমেরিকাকে। ওকে, দ্যাট ইজ ট্রু, বাট ফিয়ারফুল, আমেরিকাকে ভয় পায়। এই জায়গাতে কিভাবে তারা এরকম মিসরিড করলো খামেনিকে? যারা কাফের
তারা এরকম অনেক কিছু মিসরিড করে। এবং এটা ভাবার কারণ নয় যে শুধু কাফেররা এটা করবে, আমাদের দ্বারা এটা সম্ভব যদি আমাদের বুদ্ধিমত্তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বুদ্ধিমত্তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া আমরা এটাকে চতুর্থ ধাপ হিসেবে দেখতে পারি। পঞ্চম ধাপ মানে খারাপের দিকে যাওয়া, অধপথের দিকে। পঞ্চম ধাপ হচ্ছে সত্য অস্বীকার করা এবং অ্যাক্টিভলি বিরোধিতা করা। শেষ ধাপ হচ্ছে নবী রাসূল অলিয়া উলিয়াদের শত্রুতা, তাদেরকে হত্যা করা, তাদের হাত দিয়ে কথা দিয়ে সব কিছু দিয়ে তাদের বিরোধিতা করা। তাত্ত্বিকভাবে সত্য অস্বীকার ও বিরোধিতার থেকে আরও খারাপ স্তর কেন ব্যক্তি অলিয়া উলিয়াকে বিরোধিতা শত্রুতা? এটা এই কারণে যে ব্যক্তি অলিয়া উলিয়া যারা মানুষ, তারা হলেন নুরানি বারজাক। নুরানি বারজাকের আলোচনা আমরা প্রিভিয়াস কোনো একটা ক্লাসে করেছি। অতএব তারা হলেন সেই মানুষ যাদের কাছে আসলে মানুষের মেরাজ ঘটে, মানুষ বারজাকের ওই পাটটা দেখতে পায়, মানুষ আধ্যাত্মিক জগৎ, ইসলাম এগুলোকে জীবন্ত হিসেবে দেখতে পায় জাস্ট এই মানুষদের চেহারার দিকে তাকালে। যেটা আপনারা সাইয়েদ আলী খামেনির চেহারার দিকে তাকালে কম বেশি এক্সপিরিয়েন্স করেছেন, যদি না আগে থেকে খুব প্রিকনসিভড আইডিয়া, হেট্রেড থাকে। যে কোনো সাধারণ মানুষ সাইয়েদ আলী খামেনির চেহারা দেখলে সে একটা পবিত্রতা অনুভব করতো। এটা হচ্ছে নুরানি বারজাক, এটারও তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো আমরা ইমাম খোমেনির বই থেকে এর আগে আলোচনা করেছি। তো এই জন্য কাগজের থিওরি, একটা কাগজের কোরআনের বিরোধিতা করা বা কাগজের কোরআন নষ্ট করা, তারপরে অবমাননা করা, এটার চেয়ে বেশি বড় পাপ কাজ হচ্ছে অলিয়া উলিয়াদের শত্রুতা করা, তাদেরকে হত্যা করা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা। কেননা কাগজের কোরআন, শুধুমাত্র মৃত কাগজের কোরআন সেই ইম্প্যাক্ট ফেলে না যে ইম্প্যাক্ট জীবিত মানুষ ফেলে। যেই কারণে আল্লাহ তাআলা কাগজের কোরআনকে জীবিত মানুষের মধ্য দিয়ে বাস্তবায়ন করিয়েছেন, এবং এটাই আল্লাহর সুন্নাত। এই পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসটা একটু রিক্যাপ করে নিলাম। আজকের ক্লাসে আমরা যেটুকু দেখি সেটা হচ্ছে সবর, তাহলে ধৈর্য। ধৈর্য প্রসঙ্গে ডেফিনিশনটা দেখি। আমরা নাসির উদ্দিন আল তুসি উনার একটা ডেফিনিশন দেখব। ইমাম খোমেনি আরও কয়েকজনের ডেফিনিশন দিয়েছেন, কিন্তু আমরা আগে নাসির উদ্দিন আল তুসির ডেফিনিশনটা দেখি। সেটা হলো সবর হচ্ছে যখন মানুষ অস্থিরতার মুখোমুখি হয় তখন নিজের নাফসকে অস্থিরতা থেকে হেফাজত করা, এটাই হলো সাবর। তো দেখেন, এই ডেফিনিশনের পর অনেক বড় আলোচনার একটা দরজা খুলে যায়। সেটা কোনটা? অস্থিরতা কি? কারণ উনি বলেছেন যে যখন মানুষের নাফস অস্থিরতার মুখোমুখি হয় তখন নিজের নাফসকে হেফাজত করা, এটাই হলো সবর বা ধৈর্য। এখন এই জায়গা থেকে আমরা আরেকটু ইলাবোরেট করি, অস্থিরতা কতভাবে সৃষ্টি হতে পারে। আমরা সবসময় ক্লাসে একটা জিনিস বলি, মানুষ দ্বান্দ্বিক সত্তা, মানুষ একটা যুদ্ধের ময়দান, মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটো জিনিস, দুটো পটেনশিয়াল সবসময় থাকে। এখন যখন দুটো জিনিস কনফ্রন্ট করে তখন অবশ্যই ফ্রিকশন বা ঘর্ষণ সৃষ্টি হয়, তাতে তাপ উৎপাদন হয়, তাতে কম্পন সৃষ্টি হয়, ভাইব্রেশন হয়। ধরেন দুই খণ্ড লোহা আপনি বা পাথর আপনি একটার সাথে একটা ঘষা দিচ্ছেন, সংঘর্ষ হচ্ছে, তখন কি হচ্ছে? কম্পন সৃষ্টি হচ্ছে। তাহলে যেই জায়গাতে সংঘর্ষ চলতে থাকে সেই জায়গাতে কম্পন সৃষ্টি হয়, অস্থিরতা, স্থির না, স্টেবল না, অস্থিরতা সৃষ্টি হয়, অস্থিতিশীলতা সৃষ্টি হয়, এবং অস্থিতিশীল সারফেসের উপরে কোনো জিনিস দাঁড়ায় না। যখন মানুষের নাফস সে নিজের মোরাকাবা মাধ্যমে, ধ্যানের মাধ্যমে নিজের ভিতরের দিকে মনোযোগ দিয়ে তাকায় দেখলে, সে যদি দেখতে পায় যে তার নাফস কম্পমান অবস্থায় আছে, মনোযোগের সক্ষমতা হারিয়ে গেছে, তখন সে এটা বুঝতে পারবে, এটা তার শিওর হয়ে যেতে হবে যে এই অবস্থায় সে যদি কোনো পড়াশোনা করে,
সে যদি কোনো সোশ্যাল ইন্টারাকশন করে, সে যদি কোনো ফ্রেন্ড তৈরি করে, সে যা কিছু করবে তার কোনোটা টেকসই হবে না। কেননা সে ব্যক্তি ভাইব্রেটিং সারফেস। একটা ভাইব্রেটিং মোবাইল এর উপরে আপনি একদানা চাল রাখেন, এটা পড়ে যাবে একটু পরে। মানুষের নাফসের স্থিতিশীলতা এইটা একই রকম ব্যাপার। যা কিছু ভালো গুণাবলী আমরা অর্জন করতে চাই, বা বস্তু সামগ্রী বা ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্টস অর্জন করতে চাই, ভালো মন্দ যেটার ভিতর থেকেই হোক, এগুলোকে ধারণ করে রাখার জন্য আপনার ধারণ পাত্র বা নাফস ব্যক্তি অস্তিত্বকে স্থিতিশীল হতে হবে। এবং এটা বাইনারি না, আমরা এগুলোকে বাইনারি হিসেবে দেখি না, এটা অনেক মাত্রাগত পার্থক্য আছে। যে যত বেশি স্থিতিশীল, সে তার গুণাবলীকে, তার অর্জনসমূহকে তত বেশি ধরে রাখতে সক্ষম। তাহলে এই যে নাসিরুদ্দিন আল তুসি তিনি যে ডেফিনিশনটা দিয়েছেন সবর বা ধৈর্য কি, ধৈর্য হলো নিজের নাফসকে অ্যাজিটেশন বা অস্থিরতা থেকে হেফাজত করা। যেহেতু নাফস দান্দিক সত্তা যুদ্ধের ময়দান, এখানে অ্যাজিটেশন থাকবেই, আমি তা বলছি না গ্যারান্টিড, কিন্তু এটা ইউজুয়ালি অবজারভেবল যে আমাদের সবার ভিতরে কম বেশি অ্যাজিটেশন আছে, অস্থিরতা আছে, খুব অল্প মাত্রায় হলেও আছে হয়তো। এই অ্যাজিটেশন এর মুখোমুখি যখন হয়, এখন আমরা এটাকে আরেকটু ইনডেপথ দেখতে পারি। আমাদের সবার ভিতরেই কিছুটা অ্যাজিটেশন আছে, লাইক ইউ আর ট্রাবলড অ্যাবাউট সামথিং ফর সেভারাল ডেজ আর উইকস। এর মধ্যে আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, মানুষের সাথে কথা বলতেছেন, কাজকর্ম করতেছেন, দৈনন্দিন সব কিছু, বাট আপনি একটা বিষয় নিয়ে ট্রাবলড আছেন। সো দেয়ার ইজ আ লেভেল অফ অ্যাজিটেশন। আমরা কিন্তু এখন আর বাইনারিতে দেখি না, আমরা এগুলো প্রিভিয়াস বছরগুলোতে শিখায় আসছি। শুরুর দিকে আমরা বাইনারিতে দেখাতাম অনেক কিছু, এখন আমরা সব কিছু মাত্রাগতভাবে দেখাই এবং দেখার চেষ্টা করি। সো এমন না যে মুমিন আর কাফের, ইমানের অনেক স্তর, কুফরের অনেক স্তর, এখন আমরা এভাবে দেখি। আর আগে বাইনারি হিসেবে দেখতাম, কেন বিগিনিংয়ে এভাবেই দেখা দরকার হয়। তো এই যে অ্যাজিটেশনের যে লেভেলস, আমাদের প্রত্যেকের অ্যাজিটেশনের বিভিন্ন লেভেল আছে, আমরা এটা ধরে নিতে পারি, বা একটু নিজের দিকে তাকালে আমরা বুঝতে পারি। তো নাসিরুদ্দিন তুসির সংজ্ঞা অনুযায়ী সবর হচ্ছে যখন আমরা অ্যাজিটেশনের মুখোমুখি হই। এটাকে আমরা দুইভাবে দেখতে পারি। এক, আমাদের এক্সিস্টিং অ্যাজিটেশন, যেটা ইউজুয়াল, অনেক বছরের একটা টেনশন, অনেক মাসের একটা টেনশন, অনেক দিনের একটা টেনশন, যেটা আপনার ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করছে, এটা একটা। আরেকটা হচ্ছে যেটা আমরা সহজে ডিটেক্ট করতে পারবো, এবং সবর গুণটা চর্চায় গুণের বিকাশ ঘটে। এই গুণটা কিভাবে আমরা বিকশিত করতে পারবো? যখন আমরা নতুন অ্যাজিটেশনের মুখোমুখি হব, নতুন ধরনের অস্থিরতার মুখোমুখি হব, নতুন প্রবলেম, নতুন ট্রাবল, নতুন টেনশন। সো এক্সিস্টিং লেভেল অফ অ্যাজিটেশন, তার থেকে অ্যাজিটেশনের মাত্রা বৃদ্ধি পাবে। যখন মাত্রা বৃদ্ধি পাবে, তখন কিন্তু ওটা আমাদেরকে নিউ ডিসকমফোর্ট দেবে। এটা ওই যেমন যারা চোখে কম দেখে বা চোখে সমস্যা আছে, চশমা পরে, তারা একরকম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। তারপর হঠাৎ যখন চোখের পাওয়ার আরও কমে, তখন তার অসুবিধা লাগে, কিন্তু সে কিন্তু অসুবিধার মধ্যেই আছে। এতদিন চশমা পড়তেছে, ওটা একরকম অসুবিধার মধ্যে আছে। এরকম ব্যাপার, মানে একটা শারীরিক পেইন আপনার আছে হয়তো, ওটাতে অভ্যস্ত হয়ে গেছেন, সো ওটা এখন আর খেয়াল হয় না। নতুন একটা পেইন হলে সেটা খেয়াল হয়। ধরেন যার হাঁটু ব্যথা, মাজা ব্যথা, এরকম বয়স হয়েছে, সে ওই পেনের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এখন একটা মশা কামড় দিলে ওটা এখন তার নজরে পড়ে, কিন্তু ওই যে কনস্ট্যান্ট পেইন, ওটা আর কনস্ট্যান্ট নজরে আসে না। এরকম তো যেটা আমাদের নতুন করে নজরে আসে, এই রকম অ্যাজিটেশনগুলো আমরা একটা একটা করে পিক করতে পারি, এবং সেটার উপর আমরা কাজ করতে পারি যে ওকে, অ্যাট দিস মোমেন্ট টুডে আই এম বিং কনফ্রন্টেড উইথ আ নিউ অ্যাজিটেশন, নতুন ডিস্টারবেন্স। এখন এই নতুন ডিস্টারবেন্স একসাথে অনেকগুলো বম্বার্ডমেন্ট হলে অবশ্য সম্ভব না, মানুষ তখন পাগল হয়ে যায়। কিন্তু যদি একটা একটা করে নেওয়ার সুযোগ হয়, বা অল্প কোনো অ্যাজিটেশনের ব্যাপার আসে, অস্থিরতা, টেনশনের বিষয় আসে, ওই একটা জিনিস নিয়ে নামাজের পরে 5-10 মিনিট চোখ বন্ধ করে নামাজের স্থানে বসে থেকে আপনি যদি মনোযোগ দিয়ে মোরাকাবার প্র্যাকটিস করেন, আপনি ওই নিউ অ্যাজিটেশনের বিষয়টার দিকে মনোযোগ দিয়ে চেষ্টা করতে পারেন, এবং তখন দেখতে পারেন যে আপনি
এটা দ্বারা কতটা ট্রাবলড হচ্ছেন মেপে দেখতে পারেন। এইটা হলো একটা অ্যাজিটেশন। এখন আমরা আরেক রকম অ্যাজিটেশন দেখি। আমরা অস্থিরতা অ্যাজিটেশন বলতে শুধু ওই যে বিপদ আপদ, ঝামেলা, ট্রাবল, টেনশন, ডিপ্রেশন এগুলো হলেই অস্থির আমরা এটা মনে করি জেনারেলি। কিন্তু যখন আমরা ইমানের পার্সপেক্টিভে বলবো বা সাইর বা সুলুকের পার্সপেক্টিভে বলবো, আধ্যাত্মিক যাত্রার পার্সপেক্টিভে, তখন অ্যাজিটেশন দুই রকম হয়। এটা নিয়ে আমার অনেক আগে আমি কোনো একটা লেকচার দিয়েছিলাম, আপনারা আমার ইউটিউবে সার্চ করলে পেতে পারেন। সেটা হচ্ছে উপভোগ্য নরক এবং কষ্টদায়ক নরক, এরকম একটা সামথিং ছিল, 2018 সালের মনে হয় কোনো ভিডিও, আপনারা আমার চ্যানেল থেকে খুঁজে দেখতে পারেন। তো দুই রকম নরক হতে পারে, একটা হলো এনজয়েবল, একটা হচ্ছে পেইনফুল পৃথিবীতে। এখন অ্যাজিটেশন আর এক রকম হতে পারে যখন আপনি ভালো আছেন, সুখে আছেন, এভরিথিং ইজ গুড, এনজয়েবল। ইমাম খোমেনির দৃষ্টিতে, ইমাম খোমেনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েলিটি অ্যাকচুয়ালি, ইটস নট অনলি দ্যাট ইটস হিজ পার্সপেক্টিভ। কারণ আমরা যদি মনোযোগ দেই আমরা দেখি যে হ্যাঁ, দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য রিয়ালিটি। যখন আমরা সুসময়ের মধ্যে থাকি তখন আরেক রকমের অ্যাজিটেশন হয়। তখন যে স্থিতিশীল অবস্থা হয় তা না, কেননা ইউজুয়ালি আমরা সুসময় বলতে ভালো থাকা, ডিজায়ার্ড সব কিছু পাওয়া, এনজয়েবল লাইফ, এনজয়েবল থিংস, এগুলো বলতে ইউজুয়ালি আমরা যে অবস্থাটা বুঝি, সেই অবস্থায় যদি মোরাকাবা করে মনোযোগ দিয়ে আপনি নিজের হৃদয়ের দিকে 1 সেকেন্ডের জন্য মনোযোগ দিয়ে তাকাতে পারেন এবং তখন খেয়াল করেন যে আমার এই হ্যাপি মোমেন্টে আমি আল্লাহর থেকে স্মরণটা আসতেছে না, এর মানে না যে আমি আল্লাহ বিরোধিতা করতেছি। আমরা যেভাবে আত্মপ্রতারণা হয় বা ইউজুয়ালি আমাদের যেই প্রিসেট লজিকগুলো থাকে, আই এম হ্যাভিং ফান, আই এম এনজয়িং মাই লাইফ, হ্যাভিং গুড ফুড, গুড ফ্রেন্ডস, গোয়িং অন ট্যুরস, এগুলো ইটস অল এনজয়েবল। কিন্তু কোনো মোমেন্টে আপনার নার্ভস যদি এনজয়েবল কিছুতে এনগেজড আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওটার সাথে আল্লাহর স্মরণ কম্প্যাটিবল না, অথবা ব্যাপারটা এভাবেও না দেখে ওই মোমেন্টে আল্লাহর স্মরণ হচ্ছে না, করছে না, ভাই নামাজের সময় তো সে নামাজ পড়তেছে, এত জটিল করে পেঁচানোর কী আছে এভাবে অনেকে প্রশ্ন করে। তো কিন্তু যদি সে তাকায় দেখে যে ওই সময় সে আল্লাহর স্মরণ করছে না, তার মানে ধরে নিতে হবে যে এটা অ্যানাদার টাইপ অফ অ্যাজিটেশন, আর এক রকমের অস্থিরতা, কিন্তু এটা এনজয়েবল। যেহেতু এটা এনজয়েবল সে এটাকে আমরা অস্থিরতা বলি না। আপনারা ইমাম খোমেনি জিহাদ আল আকবার পড়বেন, সেখানে ইমাম খোমেনি এটা নিয়ে সিমিলার বিষয়টা উদাহরণ হিসেবে আনছেন। হ্যাঁ, জিহাদ আল আকবার এখানে আছে নাকি দেখি। ওকে, আমি দরকারের সময় বইটা খুঁজে পাই না, কিন্তু অন্য সময় আমি বইটা খুঁজে পাই। আচ্ছা, তো যে যতটুকু আমার স্মৃতিতে আসে আমি সেখান থেকে বলি। হ্যাঁ, এটা ইমাম খোমেনি এরকম বলছেন যে আমরা যে গীবত করি, হ্যাঁ, তো ইমাম খোমেনি এভাবে লিখছেন যে গীবতের মাহফিলগুলো, মজলিসগুলো খুবই আনন্দের। তারপরে এটা লিখছেন যে যদি গীবত করার কারণে, এই গুনাহের কারণে কোনো শারীরিক ব্যথা অনুভূত হতো তাহলে আল্লাহকে আর একটা অতিরিক্ত শুকরিয়া জানানো যেত, থ্যাঙ্কস দেওয়া যেত। কারণ আমাদের যখন কোনো শারীরিক ব্যথা অনুভূত হয় আমরা এটা সমাধানের চেষ্টা করি, ডাক্তারের কাছে যাই, শরীরের রোগ। কিন্তু আত্মার রোগ যখন আমরা এক্সপেরিয়েন্স করতে থাকি তখন আমরা কোনো ডাক্তারের কাছে যাই না, আমরা ডাক্তারের কাছে যাই শুধুমাত্র শরীরের রোগের জন্য। তো যদি আত্মার রোগে শরীরেও ব্যথা অনুভূত হতো তাহলে আল্লাহকে ধন্যবাদ দেওয়া যেত। ইমাম খোমেনি এভাবে লিখছেন। অ্যাজিটেশন তাহলে এই দুই রকমই হয়, সুসময়ের অ্যাজিটেশন এবং দুঃসময়ের অ্যাজিটেশন। সবর বা ধৈর্য হচ্ছে এই দুই রকম অ্যাজিটেশন থেকে নিজেকে হেফাজত করা।
অথচ আমরা সবর শব্দটাকে কোথায় লিমিটেড করে ফেলেছি? যখন বালা মুসিবত আসে, নেগেটিভ, অপছন্দনীয় জিনিস আসে, তখন আমরা বলি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে ধৈর্য দিক, এরকম এরকম কথাগুলো আমরা তখন বলি। এর কারণ হচ্ছে এই বালা মুসিবতগুলো আমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু enjoyable time, having fun, good food, relaxation, and a lot of other things, এই enjoyable time এগুলো আমাদের কাছে ডিজায়ারেবল, এগুলো আমাদের কাছে অপছন্দনীয় না। এখন মনে হয় ভাই এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক মনে হয়, কিন্তু আসলে এই পছন্দ এবং অপছন্দ যখন আমাদের গড়ে উঠেছে জীবনের যেই সময়গুলোতে, ছোট বয়স থেকে এবং তার পরের বয়স থেকে এবং তার পরের সময়ে, যেই সময় আমরা কনসাসলি ইসলামিক প্রিন্সিপালগুলো, স্পিরিচুয়াল প্রিন্সিপালগুলো গো থ্রু করিনি এবং আমাদেরকে এগুলো কেউ শিখায়নি, ওই সময়ে বালা মুসিবত আমাদের কাছে অপছন্দনীয় এবং এনজয়মেন্ট, ইভেন উইদিন দ্য হালাল বাউন্ডারি, এনজয়মেন্টগুলো আমাদের কাছে আদরণীয়, পছন্দনীয়, এরকম হয়ে উঠেছে। কোন মানদণ্ডে? এটা নিশ্চয়ই ঐশী মানদণ্ডে না যে এই যে বালা মুসিবত, বিপদ আসতেছে, আমার নানান রকম ডিফিকাল্টিজ, এই সময় ঐশী মানদণ্ড কি? ঐশী মানদণ্ড হচ্ছে আল্লাহ গায়রুল্লাহ, যে এমন বিপদ আপদ আসতেছে যখন আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছি, সো এই জন্য আমি বালা মুসিবত অপছন্দ করছি। ওয়াজ ইট দ্য কেস? আমরা যখন বালা মুসিবতকে, জীবন ডিফিকাল্টিকে অপছন্দ করতে শুরু করেছি অনেক কম বয়স থেকে, তখন কি এটা এই জন্য যে বালা মুসিবতের সময়ে, দুঃখ কষ্টের সময় আমি আল্লাহকে ভুলে যাই, ভুলে থাকি, এই জন্য আমি বালা মুসিবত চাই না আমার জীবনে? এভাবে তো গড়ে ওঠেনি। অথবা আমরা যেগুলো ডিজায়ারেবল, এনজয়েবল মোমেন্ট, এনজয়েবল লাইফস্টাইল, এগুলো সব ডিজায়ার করি, সেটা কি এই জন্য যে আমি এরকম জীবন চাই, আমি এরকম মোমেন্টগুলো চাই, লাইফের এই এনজয়মেন্টগুলো চাই, কারণ তখন আমার আল্লাহর স্মরণ বেশি বেশি ঘটে? সেই জন্য কি আমরা লাক্সারি অথবা রিল্যাক্সেশন অথবা গুড ফুড, গুড ড্রেস, গুড কমফোর্টেবল লাইফস্টাইল, ইকুইপমেন্টস, অ্যামেনিটিস, এভরিথিং, এগুলোকে আমরা ওই জন্য পছন্দনীয় করেছি আমাদের জীবনে? সেটাও করিনি। অতএব আমাদের জীবনে যা কিছুকে আমরা অপছন্দনীয় করেছি এবং যা কিছুকে আমরা পছন্দনীয় করেছি, সেটা ওই মানদণ্ডে ছিল না যে হ্যাঁ এগুলো এজন্য পছন্দনীয় যে এটা আমাকে আল্লাহর স্মরণের ভিতরে রাখে, আর ওগুলো এজন্য অপছন্দনীয় যে তা আমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। যদি সেটাই আমাদের মানদণ্ড হতো, তাহলে হয়তো বিপদ আপদই আমাদের জীবনে পছন্দনীয় হয়ে উঠত। আধ্যাত্মিক যাত্রার প্রাথমিক সময়ে বিপদ আপদ মানুষের কাছে আরও পছন্দনীয় হওয়া উচিত, যে একটু জ্বর হয়েছে, যাক আল্লাহকে একটু স্মরণ করতেছি বেশি, একটা বিপদে পড়ছি এই জন্য আল্লাহর একটু স্মরণ বেশি করা হচ্ছে, এই জন্য আল্লাহকে শুকরিয়া জানানো যে যাক ভালোই হয়েছে। সুখে থাকলে তো আল্লাহ স্মরণ হয় না, এখন তো আল্লাহকে স্মরণ করতেছি, ভালোই তো হলো। যদি ওই মানদণ্ড আমাদের ভিতরে থাকে, তখন কিন্তু আমাদের পছন্দনীয় অপছন্দনীয় জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো ওই মানদণ্ডের ভিত্তিতেই সবর, ধৈর্য, নিজের হৃদয়কে হেফাজত করা এমন বালা মুসিবত থেকে, বালা মুসিবত ঘটা থেকে তা না, ওটার ইন্টারপ্রিটেশন থেকে, এবং এমন সব কমফর্ট থেকে, মানে কমফোর্টেবল জিনিস থাকা নিষিদ্ধ তা না, ওইগুলো ইন্টারপ্রিটেশন থেকে, যা আপনার হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন রাখে। এটা আমাদের প্রত্যেককে ডিপ ডাইভ করতে হবে নিজের চিন্তায়, নিজের নফসের ভিতরে মোরাকাবা মেডিটেশনের মাধ্যমে তখন মেপে দেখতে হবে। এবং যখন এই মানদণ্ডে আমরা ধীরে ধীরে নিজেদের হৃদয়কে ট্রেন আপ করব, তখন একটা সময় এমন হবে যে আমার সবর হবে নবী রাসূল ইমামদের সবরের মতো। কেন নবী রাসূল ইমামদের সবর মানে ওইদিকে যাওয়ার প্রেক্ষাপট সৃষ্টি হবে, কারণ তাদের সবর কিন্তু এই জন্য ছিল না যে আমার সামনে একটা কোটি টাকার অফার আসছে,
আমি ধৈর্য ধারণ করলাম, আমি অফারটা নিলাম না, এরকম না। কারণ গুনাহের টেম্পটেশন তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের ক্ষেত্রে যেভাবে আমরা টেম্পটেশনকে নর্মালি ডিফাইন করি সেইভাবে না। বরং তাদের সবর বা ধৈর্য বালা মুসিবত বা গুনাহের ক্ষেত্রে নয়, তাদের সবর বা ধৈর্য বরং হইতে পারে আনডিজায়ারেবল কিছু ক্ষেত্রে হলে শারীরিক পেইনের জন্য হইতে পারে। কেননা শারীরিক পেইনটা নট আ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। অন্যান্য জিনিস ক্যান বি ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। আলী লারিজানি মারা গেছে, আমরা বলতেছি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেছে, আর অন্যরা বলতেছে পরাজিত হয়েছে, এলিমিনেটেড, শেষ, হতাশ, এগুলো। সো ইটস আ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। কিন্তু শারীরিক পেইন, এটা ব্রেইনে একই রকম সিগন্যাল দেয়, এটাকে অন্য কোনো অ্যালগোরিদম দিয়ে প্রসেসিং করে ডিফারেন্টভাবে ইন্টারপ্রিট করার সুযোগ নেই। সো মেবি শারীরিক পেইনের ক্ষেত্রে তারা ধৈর্য ধারণ করতে পারে, এটা হইতে পারে। কিন্তু একটা গুনাহের সিচুয়েশন আসছে বা খুব এনজয়েবল লাক্সারিয়াস লাইফস্টাইলের সুযোগ আসছে, সো এখন সে সবরের মুখোমুখি হয়েছে। আদারওয়াইজ এগুলো তার লাইফকে অ্যাজিটেটেড করে ফেলবে না, এগুলো তার লাইফকে অ্যাজিটেটেড করে না। বালা মুসিবত বলতে আমরা যা বুঝি, এগুলো তাদেরকে অ্যাজিটেটেড করে না, তাদের ভিতরে অস্থিরতা তৈরি করে না। এবং টাকা পয়সা সম্পদ এবং কমফোর্ট, ওয়ার্ল্ডলি কমফোর্ট, এটাও তাদের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে না, অস্থিরতার কারণ হয় না। অতএব সাধারণত আমরা যখন ধৈর্য কথাটা বলি, যে সমস্ত বিষয় আমাদের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে ওগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা বলি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে ধৈর্য দিক, ধৈর্য ধরে আসি, এই কথাগুলো আমরা বলি। এবং যখন নবী রাসূলের মুখে আমরা ধৈর্য শব্দটা শুনি, কিতাবাদিতে পড়ি, তখন আমরা ভুলবশত মনে করে নিই যে নবী রাসূলের ধৈর্য ধারণও বোধহয় আমাদের ধৈর্য ধারণের মতো। এটা নবী রাসূল না চেনার ফল, যে কারণে একই শব্দ নবী রাসূলগণ তো আমাদের ভাষায় কথা বলার জন্য আদেশপ্রাপ্ত, তা না হলে তারা এই ভোকাবুলারি ইউজ করতেন না। কারণ এই ভোকাবুলারিগুলো আমরা তৈরি করি এবং আমরা এগুলোর উপর অর্থ আরোপ করি। শব্দের উপর অর্থ আরোপ নিয়ে মনে হয় গত ক্লাসে কিছু আলাপ হয়েছিল। না সরি, এটা আমি অন্য একটা সেশনে গতকাল আলাপ করছি, সেটা ক্লাসে না, আর একটা এতে। শব্দের উপর অর্থ আরোপ করা। এখন বালা মুসিবত শব্দের উপর আমরা যে অর্থ আরোপ করছি, নবী রাসূলগণ যখন বালা মুসিবত শব্দটা উচ্চারণ করেন বা তারা যখন ইস্তেগফার পাঠ করেন, এরকম যা কিছু আমরা করি, আমাদের জগতের বিভিন্ন ইভেন্ট, অ্যাক্টিভিটি, ইমোশন, এগুলোর ডিফাইনিং ওয়ার্ড, ভোকাবুলারি যখন নবী রাসূল ওলিয়া উলিয়ারা ব্যবহার করেন, তারা আমাদের মতো সেম স্টেটে থেকেই যে ব্যবহার করেন, নট নেসেসারি। আমরা এই জায়গায় একটা পার্থক্য তাহলে খেয়াল করলাম। তাহলে হৃদয়কে জিকির থেকে সরতে না দেওয়া, হৃদয়কে অস্থিতিশীলতার ভিতরে যেতে না দেওয়া, এটা হলো সবর। তারপর এটাতে আমরা আরও ডিপ ডাইভ হয়তো সামনের ক্লাসে করব। আজকে আর একটা বিষয় একটু আলাপ করে ছেড়ে দিই, সেটা হলো এই জিনিসটা মজা লাগছে, তাড়াতাড়ি নামাজ পড়ে বেঁচে গেলাম। এটা নিয়ে অক্ষমিনী লিখছেন। আসলে আপনাদের মনে হবে যে ভাই এত বিশাল মাপের মানুষ তারা আমরা যেগুলো করি সেইগুলো মনোযোগ দিয়ে চিন্তা করে দেখে এবং বইয়ের মধ্যে লিখে দিছে। কি লিখছে দাঁড়ান দেখাই। If one of us attempts to offer his prayer at the outset of its time, আমাদের কেউ যদি নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করে, মানে নামাজ আজান হয়েছে আর নামাজ পড়ার চেষ্টা করে, দেখা যায় হতে পারে he says that it is better to be done with it and the sooner one relieves oneself the better. সে বলে যে ভাই এটা যত তাড়াতাড়ি পড়ে ফেলা যায় তত ভালো, যত তাড়াতাড়ি ঝামেলা থেকে বাঁচা যায় তত ভালো। তারপর বলছেন যে all our misfortunes are due to ignorance and foolishness and on account of the lack or absence of faith. তো এই যে অনেকে
আজানের সাথে সাথে নামাজ পড়ে না, ইটস গুড, আমরা মনে করি যে সে ভালো মানুষ। আসলে আমাদের অন্যকে জাজ করার জন্য জেহেল হাদিস ক্লাস না, কারণ নফসের জিহাদের যে 3টি বিষয়, যুদ্ধের 3টা বিষয়, কন্টেম্পলেশন, সেলফ এক্সামিনেশন, সেলফ কন্ডিশনিং। সো দিস ক্লাস ইজ অল অ্যাবাউট কন্টেম্পলেশন। এরপরে আমরা সেলফ এক্সামিনেশন করবো, নিজের দিকে তাকাবো, অন্যের দিকে না। যে ও আজানের সাথে সাথে নামাজ পড়ে, ও নিশ্চয়ই নামাজকে ঝামেলা মনে করে বলে তাতে ঝামেলা মুক্ত হওয়ার জন্য নামাজ পড়তেছে, না না না। বরং নিজের দিকে তাকানো, যে আমি তোর অন্তর্জামি না, কিন্তু আমি আমার নিজের অন্তরের খবর জানি। তো আমি তখন এটা দিয়ে নিজের দিকে তাকাতে পারি যে আমি যে আজানের সাথে সাথে নামাজটা পড়ে নিতে চাচ্ছি, এটা কি এই জন্য যে একটা জিনিস পেন্ডিং থাকবে অলওয়েজ, অনেক ঘন্টা ধরে একটা প্যারা থাকবে, সে আগে থেকে প্যারা মুক্ত হয়ে গেলাম, এরপরে মানে প্যারা এখনকার পোলাপান এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, মানে ট্রাবল আর কি। তো ঝামেলা মুক্ত হয়ে গেলাম, এরপরে আমি রিল্যাক্সে আধা ঘন্টা 1 ঘন্টা ফেসবুক চালাবো। সো দ্যাট ইজ দ্য থিং মাই হার্ট ডিজায়ার্স, অ্যান্ড দিস ইজ দ্য থিং মাই হার্ট ডাজন্ট ডিজায়ার। যেটা ডিজায়ার করে না কিন্তু করাই লাগবে, সেটা করে নেই আগে, ঠেকার কাজ। যেমন দেখবেন না, কোনো সফরে গেলে বাসা থেকে বাইরে বেরোর সময়, আমি জানি না এখনকার পোলাপানের মধ্যে আমি অভ্যাসটা অবশ্য দেখি না, কিন্তু আমরা ছোটোবেলা থেকে যখন কোনো সফরে যেতাম, আমরা বড়দের কাছে এটা শুনতাম, তাদেরকে ওই প্র্যাকটিসে দেখতাম, তারা বাইরে কোথাও সফরে গেলে বা কয়েক ঘন্টা তারা বলতেন যে আগে টয়লেট সেরে নাও। এই যে কথাটা, যে কোনো সফরে যাবে আগে টয়লেট সেরে নাও। আর ছোটো বাচ্চাদেরকে তো টয়লেট করাই নিয়ে যাওয়ার চেষ্টা করতো, অবশ্যই এখনকার দিনে প্যাম্পার্স হ্যান এগুলো তার এগুলো হয় না। আর তারপর একটু বড় হলে বাচ্চাদেরকে হয়তো চেষ্টা করে, আমি অবশ্য এখনকার প্যারেন্টদেরকে এটাও দেখি না। তো মানে টয়লেট যেহেতু মাঝ রাস্তায় একটা প্রবলেম্যাটিক জিনিস, ট্রাবল দিবে, অতএব বড়রা হোক ছোটরা হোক সবারই বাইরে যাওয়ার আগে টয়লেট করে নাও। সো যখন আমাদেরকে এরকম বলতাম আমার ছোটোবেলায়, আমি ভাবতাম যে চাইলেই কি টয়লেট হয় নাকি, এটা কোনো কথা, এটা তো হবে তখন হবে। তো তারপরেও এটা আসলে বুঝতে তো পারেন যে এটা আসলে একটা ভালো প্র্যাকটিস, কিন্তু এটা কেন? ঝামেলা থেকে আগে মুক্ত হয়ে যাও, ঝামেলা থেকে আগে মুক্ত হয়ে যাও। তো এই যে আজানের সাথে সাথে নামাজটা পড়ে নিলাম, এখন সেটা কি জন্য পড়তেছে, কোন ব্যাকুলতা সহকারে পড়তেছে, সেটা কি এই জন্য যে আমার এখন আবার সেজদা দেওয়ার সুযোগ আসছে, আমি সাথে সাথে যাচ্ছি, সেজদা দিচ্ছি, আমার উন্নতি ঘটতেছে, আই এম এনজয়িং ইট, এই জন্য? নাকি পরে আবার নামাজ ডিলে হয়ে যাবে, এই হবে, আমার লাইফে অন্য এনজয়মেন্টের মধ্যে থাকবো, তখন দেখা যাবে সন্ধ্যা লেগে যাবে, তখন আমাকে ওই এনজয়মেন্টের মধ্যে থামায় রেখে নামাজটা পড়ে আসতে হবে একটা ব্যাপক মজমা আড্ডার মধ্যে। হ্যাঁ, তো সেখানে আমি যদি হঠাৎ করে নামাজ পড়তে যাই, এটা একটা সমস্যা ক্রিয়েট করবে এরকম। সো এই জন্য আগে নামাজটা পড়ে নেই। এই যে এই ধরনের চিন্তা ভাবনা, আমাদের এরকম চিন্তা আসে কি না, এরকম চিন্তা ঘটে কি না? দেখেন, আমি যে জেহেল হাদিসকে বলি যেটা একটা সাইকোলজির বই, এটা তো একটা ছোটো উদাহরণের, অসংখ্য বিষয় আছে এই বই পড়লে, এবং কেউ যদি এটা পড়ে না, শুধু চোখ দিয়ে অধ্যয়ন করে, স্টাডি করে, তাহলে সে বুঝতে পারবে যে তাড়াতাড়ি নামাজ পড়ে বেঁচে গেলাম, এটা একটা বোঝা, এটা একটা দায়। এই মাইন্ডসেট ভালো মাইন্ডসেট না। ডিউটি জিনিসটাকে বোঝা মনে করা, এটা সঠিক মাইন্ডসেট না। সাইর ওয়া সুলুক, আধ্যাত্মিক যাত্রা যারা করবে, তারা যত ডিউটি পাবে তত তারা খুশি হবে, তত তারা আনন্দিত হবে। ডিউটি শুড বি সেলিব্রেটেড, কেননা দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়েই হিউম্যান পারফেকশন তৈরি হয়, মানুষের কামালত দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়েই হয়। যদি কোনো জিনিস দায়িত্ব হিসেবে দেওয়া না হতো, তাহলে ওটা নিয়মিত চর্চার সৃষ্টি করতো না, আর নিয়মিত চর্চা না হলে গুণের বিকাশ ঘটে না। একমাত্র চর্চাতেই মানুষের গুণের বিকাশ ঘটে। সো হিউম্যান পারফেকশনের জন্য আপনার নিয়মিত প্র্যাকটিস লাগবে, যাই করেন না কেন। শুধু যে নামাজ রোজা এটা তা না, যাই করেন না কেন আপনার নিয়মিত প্র্যাকটিস লাগবে। আর নিয়মিত প্র্যাকটিস যখন দায়িত্ব হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হবে, এর থেকে ভালো আর কি আছে? সো ডিউটি শুড বি সেলিব্রেটেড, এটাকে বার্ডেন মনে করা উচিত না। যদি কেউ ডিউটিকে বার্ডেন মনে করে যে আমার উপর অনেক দায়িত্বের বোঝা, তো তখন
তার হিউম্যান পারফেকশনের দিকে সে জার্নি করতেছে না। কেননা মানুষকে যা কিছু চর্চা করানো হোক, তার নিয়ত এর সাথে উপযুক্ত নিয়ত সংযুক্ত থাকতে হবে। উপযুক্ত নিয়ত সংযুক্ত না থাকলে 10-12 বছর সকালে 8টায় ক্লাস করেও ভার্সিটি লাইফে ওঠে রাত বেলা 12টায় 2টার সময় ঘুম থেকে ওঠে। কেন? কারণ তার নিয়ত ছিল না আর্লি রাইজার হওয়ার। সো এই প্র্যাকটিস তার কোনোই ফায়দা হয়নি, কোনোই কাজে আসেনি। এটা তার ভিতরে এই গুণের বিকাশ ঘটায়নি। তা আমাদের এরকম একটা সুযোগ আছে মানুষের, যখন আমাদেরকে যদি কাফেররা বা জালেমরা আমাদেরকে কোনো এমন কিছু করতে বাধ্য করে যা দ্বারা আমার বদগুণ এর মানে বিকাশ ঘটবে, বা বদগুণাবলীর কোনো কাজ করায় আমাদেরকে দিয়ে জোর করে, আমি যদি হৃদয়কে ওর থেকে নিয়তগতভাবে বিচ্ছিন্ন রাখি, তাহলে ওটা আমার ভিতরে প্রবেশ করবে না। ওটা অ্যাজ ইফ জোর করে আমার হাত দিয়ে ধরে কোনো কাজ করানো হচ্ছে, কিন্তু ওটা আমার অন্তরে প্রবেশ করবে না। কেন? আমি নিয়তের দরজা দিয়ে ওটাকে ঠেকিয়ে দিয়েছি, নিয়তের ঢাল দিয়ে। সো নিয়ত এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দায়িত্বের বোঝা, দায়িত্ব তো পালন করাই লাগতেছে, সেটাকে বোঝা মনে করবেন না, এটাকে আপনি সেলিব্রেট করবেন যে আল্লাহ আমাকে এত এত এই দায়িত্বগুলোর দিয়েছে এখন আমার এই সময়ে, তো আমার হিউম্যান পারফেকশনের জন্য এগুলো কাজে আসবে, তখন এটাকে সেলিব্রেট করা। এটা আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে এসছে। তো আমার মনে হয় আজকের ক্লাস এখানে থাকতে পারে, আমরা আগামী ক্লাসে এরপর থেকে কন্টিনিউ করব। আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? আর প্রশ্ন না থাকলে দ্যাট ইজ গুড অ্যাজ ওয়েল। আমরা একটু পরে ফেসবুক লাইভে আসবো ইরান পরিস্থিতি নিয়ে, যে কেউ জয়েন করতে পারবেন, একটা লিঙ্ক দেবো, ওখানে জয়েন করতে পারবেন ক্লাসে। এই তো ঠিক আছে, আমার মনে হয় আমরা এখন ক্লাস সেখানে রাখতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।